আমি হলাম হোটেল মৌচাকের সেরা কহিনুর মিস করবি। যত মেরে মুখ ভেঙে তোমার সুর। কে কে গলা ছাড়তে গেলে বড় চেনা চেনা মনে হলো। কে কে চলে গেল? আজ তোমার নেশাটা খুব বেশি হয়ে গেছে। ও রানী, তুমি বোধহয় জানো না, this is nothing more and more. This is nothing. করবি, I don't like it. একদিন তুমি তো আমার হাতে মদের গ্লাস তুলে দিয়েছিলে, আর আজ তুমি বলছো ডোন্ট লাইক ইট। কি করবো বলো? রিয়ার রজতকে আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। আমি কি তোমার কেউ নই? তুমি তুমি হলে কি আমার বউ ভাড়া খাটানোর স্বামী চাকর। করবি, কি বললে? আমি আমি চাকর? কেন তুমি অস্বীকার করতে পারো? তুমি আমাকে ভাড়া খাটিয়ে টাকা রোজগার করছো না? স্বীকার করছি, আমি আমি ভুল করেছি। যে ভুল করে গায়ের গতি করো, আর তোমরা শহরে নিয়ে এসে বউটাকে মক্ষিরানি করেছো, সেই ভুল কি আর কোনোদিনও উঠবে না? চলো চলো, এই নরক থেকে বেরিয়ে আমরা। কোথায় যাবে? ওরা তোমাকে গুলি করে মারবে। এভাবে বাজারকে মরাই ভালো। তবে চলো গো চলো, যে ভিক্ষুক একটু আগে চলে গেল, সেই ভিক্ষুকের খোঁজ আমরা করি। করবি, ওগো, তুমি চিনতে না পারলেও আমি চিনতে পেরেছি, সে আর কেউ নয়, সে তোমার দাদা লিওনি নিশ্চয় পড়ে আছে। আর সে পথের ভিক্ষুক। করবি না, না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার আমার বোনাকি, আমার দাদা হারিয়ে গেছে। এই ঘুরদোলা সমাজের অলিত গলিতে তারা এমনি করে হারিয়ে গেছে। চলো করবি, আর দেরি নয়। এই নরক থেকে বেরিয়ে খুঁজে বেড়াবো আমার আরাধ্য দাদাকে, আসছেনের বোনাকিকে। এখানে ঢোকা সহজ, কিন্তু বেরানো খুব কঠিন। मेरा नाम गुंडा काना किस्ती। चाचा कुते बहुत खूনের प्यार, बहुत खूনের লালন। তার বোনকে তুলে দিচ্ছি বসের হাতে, আসল ভিখারি দাদাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না। আমাদের বসের হুকুম অমান্য করলে তার একমাত্র শাস্তি মৃত্যু। তোমার পরম বন্ধু প্রিয় শ্রীবৃন্দ, পরম হিতাকাঙ্ক্ষী, আর তুমি এখান থেকে কোনোদিনও বেরিয়ে যেতে পারবে না বিলাস বাবু। That's like a good girl. এই তো খুব সহজে বুঝতে পেরেছো দেখছি। আমি যে কথাটা বলতে এসেছিলাম, কাল করবিকে আমার সঙ্গে যেতে হবে। বিদেশি অস্ত্র বোঝাই গাড়ি আসবে, আর সেই সব অস্ত্র ভারতের চড়া দামে বিক্রি হবে। সম্ভব, আমি পারবো না। আমাদের বস দেখে কপুর হুকুম না মানলে তার একমাত্র শাস্তি মৃত্যু। বছর টাকা পাবে, যে টাকায় তুই সারা জীবনও শেষ করতে পারবি না বিলাস। যাওয়ার জন্য তুই প্রস্তুত হইনি। হ্যাঁ, তার সঙ্গে কারাকৃষ্ণ যাবে। আমার পক্ষে সম্ভব নয়। তবুও তোমাকে যেতে হবে, কারণ আমরা এখানে বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। তবে এই আমার শেষ যাওয়া। ফিরে এসে আমরা সেই সোনামপুরি ছড়ায় ফিরে যাবো করবি। ফিরে যাবো আমার দাদার কাছে, বোনের কাছে, আমার
চলি রজত বাবু, অপারেশন সাকসেসফুল করে আবার ফিরে আসবো। গুড বাই। করবি যখন গায়ের বধূ হতে চাইলো, তখন তোমরা তাকে জোর করে সাজিয়ে দিলে হোটেল মুক্তিরানি সেরা মৌচাক করো বিয়ে। বুঝেছি রজত বাবু, আমি খুব ভালোভাবেই সব কিছু বুঝতে পেরেছি। কে বিলাসকে এখান থেকে না সরালে তোমার বড়ই অসুবিধা হয়। তবু আমার স্বামীকে এখান থেকে সরিয়ে তোমার কোনো লাভ হবে না শয়তান। বড্ড বেশি বাড়াবাড়ি করে তুমি আমাকে চিনতে ভুল করছো। তোমার মতো অনেক মেয়ের যৌবন পুঞ্জে আমি বাসর জাগিয়েছি, তারাও প্রথমে তোমার মতো ফোনা তুলেছি, তবে বেশিক্ষণ সে ট্যাঙ্ক ধরে রাখতে পারেনি। আমি মেয়ের মতো সেই ফোনা মুখোয় ধরি, একটু একটু করে তাদের বেশ ঘিরে দিয়েছি। আর আজ তোমার বেশ করাও। আজকের জাল বড় শক্ত, খুব ভালো। আজকে আজকে তোমাকে আমার মুখে ধরা দিতেই হবে। আজকে এই নরম বুকের ছাওয়া পড়বে, ছাওয়া পড়বে। ও তুই তুই এখনো যাসনি? না না মানে আর কোনোদিন যাবো না। এই নে 1000 টাকা। বন্ধুর মুখোশ পরে তুই আমার সুখের ঘরে সিল কেটেছিস। আমি 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 চললাম। খবরটা ছাড়া যতক্ষণ আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কেউ এক পায়ে গিয়ে না। শয়তান! তবে মোর জানোয়ারের দল গুলি নেই, ওতে একটাও গুলি নেই রজত বাবু। এই গুলি ভরা পিস্তল এখন আমার হাতে। এই পিস্তল দিয়ে তোর চতুর খেলা আমি চিরতরে শেষ করে দেব। না না বড় বাচ্চা দাও। এমনি করে আখি বেশ বাঁচতে চেয়েছিল, এমনি করে উল্লাস তারা বাঁচতে চেয়েছিল। তোমরা তাদের কাউকে বাঁচতে দাওনি, তোমরা তাদের ঠেলে দিয়েছ ওরকম মৃত্যুর গহরে। না 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 না, কোথায় আছি, কোথায় কে তাকে অপহরণ করেছে? আমি জানি না। হুঁশিয়ার মিথ্যা বলে বলছি, ওই সাধু সাহেবকে রাস্তা নয় ধরে নিয়ে গেছি ওই গুন্ডা কাটা কিস্তি।
যা, ওরা শিগগিরই নরক থেকে চলে যা, নইলে বিপদ হতে পারে। দাদা, তুই আমাকে ক্ষমা কর রাম, ভুল করে আমি মরিচিকার পিছনে ছুটে মরেছি। ওরে ওরে আমার কাছে ভাই, যদি ক্ষমা চাইতে হয় তো উল্লাস দাদার কাছে ক্ষমা চেয়ে নে, সে না ক্ষমা করল তোরা জীবনে শান্তি পাবি না রে, জীবনে শান্তি পাবি না। ধনকেতু নিশ্চয় আদিবাদী পীড়িত মানুষের মধ্যে আর ঘোড়া ফাঁকার কালাবাদা দিতেন ছাত্র চির ছাত্র। চলো গৌরবী, এই নরক থেকে মুক্ত হওয়াই চলো। আজ আজ আমরা বুক ভরে নিঃশ্বাস নিই। তোমার সুখের বাকি থাকবে না। শান্তির পায়রা বাসা বাঁধবে। কিন্তু বহু লোকরা এই করো থেকে তুমি তোমার স্ত্রী বলে স্বীকার করে নিতে পারবে তো? আমি নিজে আজ তোমার কাছে কৃতজ্ঞ। তোমার আমাকে মেনে নিতে ঘেন্না করবে না? আমি নিজে আজ তোমার কাছে ঘৃণিত। আমি যে নোংরা ময়লা হয়ে গেছি। আমার অস্ত্রের অস্ত্র দিয়ে মুছে দেবো তোমার সমস্ত ময়লা। তুমি তুমি পারবে? বলো না, পারবে তুমি? পারবো গৌরবী, পারবো। আমার গৌরবীকে আমি মা মাটির কাছে ফিরে নিয়ে গিয়ে তার চোখে পরিয়ে দিব মায়ার কাজল, মমতার কাজল। বেশ, তাহলে চলো চলো দেখো। আজ এই মুহূর্তে গায়ে ফিরে গিয়ে আমরা খোঁজ করবো ঘরটাতে, খোঁজ করবো আধুনিক নরমের আজকে মনুষ্যের মৃত্যুর মুখ থেকে আমাদের বাঁচাতেই হবে। চলো না, আমরা এই মুহূর্তে গায়ে ফিরে যাই। তাহলে এখানে চলে আসবে কানা চিস্তি আর ধ্বংসের ধূমকেতু শয়তান কে কে কাবুল।